তাই তুমি খালি দেখলি তাই কিতা করছে আমরা নিয়ম কানুন সপ্তাহ ভাঙি দিয়েছি হ্যাঁ তুমি কোনো তাই দেখানি তাই রূপ দেখানি রূপটা বাইয়া করে নি তাই কি কামটা করছে তুই চিন্তা করছো না করবো না লেখা তাই তো সাহস করে গেছে কি এই ভাষা তোনে আমার পরে তো তাই আদা সাসা দেওয়ার না এর লাগি তাই সাহস বাড়ে গেছে গিয়া চিন্তা মনে সান্তা করে দুষ্ট তোমার আদা সাসা খেলে বন্ধ করলাই কোন কারণে বন্ধ করলাই আবার শুরু করে দিবি আমার আসল চেহারা আবার দেখাই মতো রে আদা সাসা আপনারা দেন না কি লেখা আপনারা যে মার মারুন আমি ডরাইও তো শিখ দেই চুপ একদম চুপ মামা চাও না ইলা না মুখ আগে মারতে হইল ইলা মারলো ইতনা বেটা পাস না তা বোন তুই মারলে না কিছু না আজকে তুই আতুর কি দোষে তো ভাই সাহেব কালকে যে তোমাদের লোকে তাইলে মারছি ওই তো আমার এক আঙ্গুলে নখ ভাঙি গেছে আর তুই যে দুফাইছি আরে বোন এটা যে বুঝলাম না তুই ইলা মারা যাস কেন তুই ওলে কি খাড়া চিন্তা মারবি এমন পাটি চিন্তা মারবে লাগে কই যাত মারছো বুঝা নেই বলা ভাই সাহেব আমার মা দেখেন ও কথা বলা দেখি না আমার তো লাগে না তাই না মনে হয় জিমের বটি জীবন পড়ি হে জালা খান হাইয়া শুরু হয়ে গেছে আগে আসি গেলে কমাই সিমলা লাগান সেই জাত দিও এই বেটা তুই দেখি পাগল হয়ে গেছিস কি ইকান মারলে মানছে শুনি নিব না মারতে হইলে তো তাই ভিতরে গোটাতে হইতো আমার লাগে আমার পা আমার চুপ পাজি গফুরি একদম তো সাহস হয়ে গেলা আমরা রফুল মাতা তো সাহস হয়ে গেলা এই তোর এই গরমাতে আমার মায়ের পারমিশন ছাড়া এক গ্লাস পানিও তুই খাইতে না কিন্তু তুই কি তাহলে সত্য বড় কাম চিন্তা করছো ভুল হয়ে গেছে আর জীবনে হইতো না আর জীবনে না এক গ্লাস পানি খেলো ও মাইজি তাই কোন নানি ভুল হয়ে গেছে আর জীবনে নানি কিতা করতো না আচ্ছা ভাই তুই বলো স্যার আর জীবন তাই ফাহাননি না পয়সা বুঝে তো চিন্তা দে কোনো বুঝা বন্ধ এই বাজি গফুরি দম তো বন্ধ হইতো তোরে দম তো বন্ধ করবার লাগে দৌড়ছি কারণ বুঝছ না কিতা লাগে চুপ চাও না চুপ এই ওখানে তো মাইক শুরু হয়েছে না দম বন্ধ হয়ে যায় তাই না হ্যাঁ মাইক শুরু লিখতে হবে হ্যাঁ আপনার এক কাজ করুক আমার ইলান দিলে দিলে না মারে হলে পরে জানে মারে লোকটা একবারে জানে মারে না এই তুই তো এমনিও তিলে তিলে বলবে আর আমরা তোরা জানে মারি কিন্তু বিপদ হইতাম তোর বাপে আমরা নামে মামলা দিতাম আমরা জেল করতাম না আইনি আরে বাপ রে বাপ নিজের একটু চালাক মনে করস না নি এই তোর জন্য তো মরার কি আর তুই তো নিজে নিজে মরস না সাধারণ মরস না ওটাই লাভ মারি করস না ফাঁসতলা থাকি হ্যাঁ মাইলে না আমরা ফাঁসাই মরতে ইলা নাই আমরা যে বার ধরছি এমনি যাবে তুমি মরা লাগতো না অটো যাইবা জায়গা ভাই সাহেব সাদের উপর থেকে ফইরা মরলো তো মানুষ দেখিলে বামটা ফাঁসি যাইব ফেরে লাগে মর না খানে ও বাতাসি গো হে বহুত দিনে খাওয়া একটা চিন্তা মারলি মাইতি তুই তো ঠিক কথা বলছিস আয়া তুই তাই তো এই যে একটা মরতে পারে এখানে আর কষ্ট করার দরকার থাকে চারটা রুম আছে যে কোনো একটা রুম জুলি যা ফেন ও আমরা যখন বাড়িতে থাকতাম না তখন আয়া দুটো দেখা হয়েছে সিদ্ধি নেই ও মারি কিসে কিনা না গো পয়সা করে আমার মুখ ধরো চুপ চিন্তা মা তুই কোনো খাদ্য এক্সপার্ট নাই এই বাবা আমি পারি Iya deh, gue langsung.
ফলো করাই আমি গোর তো নে রুমর ভিতর তো আমি ফলো করাম এখন মহিলার না শুনা যা মানে সি শুনা যা খান্ডা খুঁটি কোন ইউনিট আল্লাহ ইবা কোন ইউনিট তুমি জানো না নি ওই একটু আগে আমরা দাওয়াত খাই আইলাম ওই তেরা মিয়ার ইউনিট আচ্ছা কিতা ব্যাপার ও তো কোথায় তেরা মিয়ার বউর গোলাম না যায় বা তার মারও গোলাম না যায় আল্লাহ তারা হরি বই মনে দরবার কররা তারা এলা প্রায় সময় কররা আমি একটু আগে খান্দা নিয়ে গেছি কিতা কোনো সমস্যা নেই না কিতা সমস্যা নিতে তোমার কথা দেখা দরকার নেই যার যার ফ্যামিলিগত বিষয় তোমার মাথারও দরকার নেই গোড়া পাইলে বাবা এক জায়গা তুমি টাকরায় খাই দেয় এক বিল্ডিং বসবাস করে খালি ইউনিটটা আলাদা তারা আমরা বাড়াটি আমরা মালিক হিসাবে আমরা একটা দায়িত্ব কর্তব্য আছে না বুঝাম আল্লাহ তুমি এনে কিতা দায়িত্ব কর্তব্য পালন করতা হি কইলাম তো তোমার তারা হরি বই দরবার করে হরিবউয়ে দরবার করে ও হরিবউয়েও দরবারটা করতো খেনে এটা তো বুঝার একটা বিষয় আছে না আল্লাহ তুমি এনে কিতা বুঝতা আমি একটা জিনিস বুঝি না তুমি কোনো একটা জিনিস পেলে খালি তেনা ফেসাও কোন কারণে আল্লাহ কেন তেনা ফেসানি কোনটা নাই তো তুমি তো একটা জিনিস বুঝবাই না যে কোনো জিনিস তুমি যদি বাড়া যদি যাও দশখানো যদি চলাফেরা করো 10 জনের যদি চলো আরো 10 জনের বিল্ডিং যদি যাও তো বুঝতে পারবে মানুষের বিল্ডিং মানুষের কিলা চালা কিলা কন্ট্রোল করে বুঝছো না তুমি যদি ইলা বাড়াটি দেও নিয়ম হইলো বাড়াটি দেওয়ার পর খেয়াল নজর রাখতা ইলা বহুত খানো হরহ ঘটনা ঘটে বউ বিনিরে নির্যাতন করন গোফনে দোয়াল লাগাইয়া মারবই টেকা পয়সা লাগে চাষ করন বাকবার তো নিয়ে টেকা এখন বাই চাষবালা তেরা মিয়া ফ্যামিলিতেও ঘটনা ঘটলো বউরে বেলা নির্যাতন করে মারে ধরে ইয়া দুর্ঘটনা যদি ঘটে কিন্তু আমরা অনুভাসবো লোকে আরে শুনো তুমি যারা ফ্রি আছো আমি তো ফ্রি না আমার বড় কত খাম কাজ আমি আমার বড় খাম কাজ করতে সময় পাই না আমি আমার সব বড় কি তরিকা আমি জিকে আমি তোমার বুঝার তুমি কে বুঝো আমি বুঝতে পারবো এটা কষ্ট কথা দেখ কেমন লাগে আমি না বললাম আমি যাইতে না তুমি তোমার দোকানে যাও আমারও তো সময় নাই তুমি তোমার যাও কেবে দাও তাই এইসব চাই বুঝি এর ইয়া এখন যদি বা শোনা ঘটনা ঘটে বেচারি তো মহিলা মানুষ বেচারি কিতা জবাব দিত আইন প্রশাসন আইয়া তো ফয়লাও ধরবো আমার কইবা আপনি বাড়ি বললা আপনি বাড়ির মালিক আপনার বাড়ি তত বড় ঘটনা ঘটলো আপনার বাসার বাড়ি আপনি আসলা এরা কই গেলা ইয়া আমাকে দিতে গেলা কিন্তু কথা না তা তুমি নিয়েও গেলাই না তুমি আমি একটা জিনিস বুঝছি না কি থাকুনটা আমার একটা কথা তুমি ইয়া দাবার সিল্লা সিলিউটা না রে ইকেন তাদের এক মুহূর্ত টাকা যায় না কেন ইয়া তো বিষয়টা বুঝতেও লাগে বেচারির লোকে মারতে তার সময় দরকার নাই আবার দরকার আমি মনে হয় বাড়িওয়ালা হিসাবে আপনারা বেশি বিরক্ত করিলে মানে আচ্ছা সমস্যা নাই কিতা কইতা খোকা খোয়ার হইল বৌমা যে না আপনার বৌমার গলা শুনলাম সিকটু লাগিল এটা দারু শব্দ শুনলাম ও কইছে যে আমি বাড়িওয়ালা হিসাবে তোমার একটা দায়িত্ব কর্তব্য আছে জিকাই যাই কোনো সমস্যা নেই ফ্যামিলির না না আমার তো কোনো সমস্যা নাই আমার বউমার তো কোনো সমস্যা নাই ওটা তো আমিও কইলাম সমস্যা হওয়ার তো কথা নাই কারণ একটু আগে আপনার বড় আমরা আগে দাওয়াত খাই আগে জি আপনার তো দেখে দেখো কত সুন্দর দেখলাম আপনার রাসগোল্লাটা সমস্যা হওয়ার তো কথা জি এর বাদে যে সময় আপনার বৌমা শীত হচ্ছে আপনারও গলা হচ্ছে তখন আর মনটা বাইরে দেখতে পারলাম না ওই বিষয়টা গিয়ে বুঝিয়ে চিন্তা বিষয় আমরা তো করে এমনি মাতলাম মনে হয় তো জুড়ে মাতলি ইসলাম না কিতা আসলে খেয়াল করছি না তোমরা এমনি মাত্রা জি না আমি ওখানে কই রাখলাম আপনার বৌমার খান্দন হয়ে গেল ও খান্দন হইয়া তো আমি আইলাম তো কিতা ব্যাপার খান্দন কিতা লাগে বিষয়টা বুঝছি আই ও আচ্ছা 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 ও বৌমা খান্দন বিয়া হলো ফুরিয়ে তা পানি দিছে নাকি আর গেলাসটা তার থেকে বালাই দিছে গেলাস ফালাই দিছে বুঝলাম না কথা গেলাস ফালাই দিছেন তুই কেন খান্দার কিতা আছে বুঝছেন না নি আমার ডিনার সেটের লগের নতুন সেট আনছি সেটর লগের গ্লাস ফালাই দিছো বৌমা মনে অক্ষণ মোড়ে দিতে আমার গাইলে নিলে ধরাইয়া শিখ দিলিস ও আর কি তো আল্লাহ দিলে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই তুই কাছে পাগল বেটি কেন দৌড়াইবা কি বিয়া হল আস্তে একটা বিয়া হল বিয়া
আচ্ছা ঠিক আছে আপনারা দেখবেন বেশি বিরক্ত করি এটা মানে বেজার হয়ে যাবে রাগ না 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 কোনো ব্যাপার আমার না কিন্তু এটা দায়িত্ব কর্তব্য আমি বাড়িওয়ালা হিসাবে আপনারা সমস্যা সুবিধা অসুবিধা দেখার আমার একটা দায়িত্ব আছে জি, জি, কেন লাগে নিয়ে দরজা তোমার করছে আচ্ছা কোনো সমস্যা না যাই কি হয় আচ্ছা আসসালাম আইন করে হারাই বুঝলাম উন্নতি নাই গিয়ে বেচারে গরু নেওয়ার লাগে জান মানে গোড়াইকা মানে সাপ গোড়াইকা মাঝে আর আইসক্রিমতে মন আমার দূর করে মিটাই দিই খিতা দেখা ঘটনা তো বুঝা লাগে আল্লাহ জটিল কোনো সমস্যা জটিল কোনো সমস্যা হইলে তো আমি কই গেলা কে রে কি তো এখানে যা বড় ভাই বড় রুম যে তুমি দেখতে শর্মাই দেয়া গরু দাও না কি তাহলে আল্লাহ মাহবুব কোথায় কোথায় কো আমি যে তোর মাঝে তেনা ফেসাই ওখানে দেখি তুমি তেনা ফেসানি দিয়েছো তেনা ফেসানি খান কোন বাড়তো রুমের ভিতরে যাইলাম না প্রয়োজন মনে করে আমি একটু বাথরুমে যাইতাম মুখ কাট দইতাম গুনো গেছিলাম তেরা নিয়ে গুনো আমি তো জানি তুমি তো যাইবা না যাও করে তোমার শান্তি তেমন গিয়া কিটা দেখছো কথা কাছে শেষ করতে তো আই যে সাকতা আমাদের মুখা দিলাম আমি যেটা বাদ দিয়েছিলাম না এটা তো কোনটাও না কইছিলাম আমি সব সময় তুমি খালি ওভার চিন্তা করো খালি এটা হাসপাত পারবো আমার সব ফ্যামিলিগত বিষয় আছে তো ওই তো পারে কট করে যাতে নাক বলা না বলে তো কোনো বিষয় না যে কোনো বিষয়ে সচেতন থাকা দরকার বুঝছো একটু সচেতন থাকার নিয়ম আমি যে গেছি যাওয়ার বাদে তো তার মায় কইছে তেমন কোনো সমস্যা বেটির ডিনার সেটর লগর গেলাস একটা বলে ব্যক্তি আত্মনে ফালাইয়া পাঙ্গি গেছে ফুয়ারো তেরানিয়া ও মনে করে যে হইয়ে বকো গাই নেইব শর্মাইয়া বলে খানতে ওখান জানা তো তুমি গেছো তোমার তো হইয়া কোনো কাম নাই ইকা তো তেরানিয়ার মায় কইছে এটা তো আমার অন্তর কথা না আমার দিক থেকে তো বিষয়টা খেলা আমার তো বিশ্বাস হয় না এখন আমার দিক থেকে কিন্তু মানে কিটা একটা ঘটনা তোমার এখানে কিটা হইছে আমি অতিরিক্ত চিন্তা তুমি করো ও অতিরিক্ত চিন্তা করতে করতে একদিন তুমি তোমার দুর্ঘটনা টানিয়ে আনবা দেখবা কিটা তোমার সমস্যা কিটা দুর্ঘটনা নাই আমার কাছে অন্যদিন আমি তার দুয়ারের সামনে গেছি বা আমি যদি ফাঁসি সিদ্ধি আইটা যাইতাম দেখি বেটে বড় নিয়ে আসা না খাবাইয়া ফান না খাবাইয়া সারে না আজকু আমি গিয়ে দুয়ারও 3-4টা নক করা বাদে কলিং ঘর দিন দুয়া বাদে রেখে দৌড় থাকবি ফুইয়াও ফুলা ফুটি বেটি করতো না বাড়ো ওর দিয়ে পাবি কমতে আমার লোক আগুলা দিয়ে মাঠে বড় নিব তো দূরের কথা বেটিও পারবো না ও তোমার সন্দেহ ভিতর তুমি জান না কি একটা ঘটনা আছে না তোমার এগুলো সন্দেহ করার কিটা আছে একটা মানুষের তুমি যদি বারবার ডিস্টার্ব করো সেটা তোমার প্রতি বিরক্ত হইব একটু আগে তুমি দাওয়াত খাইয়ে দিলে কোন বিবেক তুমি আবার তারা করে নক দিলে কোন বিবেকে তো তারা তো ডিস্টার্ব ফিল করবাও স্বাভাবিক কি কান ওই কারণ কইছো কথা ঠিক আছে খারাপ নাই একটু আগে দাওয়াত খাইয়ে আইছি আবার গেছি দুটা তারা গেছে বিরক্ত লাগতে পারে তবে আমার কিতার লাগি যাবে আমার কিতার লাগি খালি বিষয়টারে ডাউট লাগে আমার দিলর মাঝে খালি পাড়ি দেওয়া যাই না কিটা একটা ঘটনা এটা শুনো আর কোনো মাত পাতে না আমার তোমার একটা মাথুতে বিরক্ত লাগে তোমার ডাউট লাগতো কিতা লাগি এটা তোমার ফ্যামিলিগত বিষয়টা তুমি নাক গলা উঠতে লাগতো কোন কারণে আল্লাহ নাক গলাই না রে হোক আমি তো ইলাম গেলে বাড়িওয়ালা ওইটা আমার নাক গলানি লাগবো না তুমি কিতা আদের কিলা বাড়িওয়ালা নি দুনিয়ার কিতা আর কোনো বাড়িওয়ালা নাই তুমি যেন আদের কিলা বাড়িওয়ালা দেখ তুমি দায়িত্ব কর্তব্য পালন করতে তা দেখাই যায় কিতা বুঝি না ও আল্লাহ এটা জিনিস বুঝো না আমি যা করলাম তারার বালা লাগি করলাম লগে আমারও বালা লাগি করলাম তারা যদি বিপদ সমস্যা হয় গুলি পিড়ি লাস্টে আমিও বিপদ হই তারাও আমার কথা বুঝো তুমি কিন্তু বাড়াটি আরে বেশি সাতাই দেয় বাসা বিল্ডিং যতটা বাড়া গেছে তুমি প্রত্যেকটা মানুষের বেশি ডিস্টার্ব করো কিতা লাগে ইতা হলে বাড়াটি টিকবো আর না টিকলে বাড়াটি গেলে বাড়াটি ফাইবা কই এটা ডিস্টার্ব নাই এটা তারারে ডিস্টার্ব এটা তুমি যত আমার দায়িত্ব কর্তব্য পালন করে এখন এটা যদি তারা ডিস্টার্ব মনে করে তারা লস করে বুঝছো তারার ব্যর্থতা এটা মনে করে এটা ডিস্টার্ব এটা আমি দায়িত্ব কর্তব্য মালিক হিসাবে অতিরিক্ত কোনো জিনিস বাড়া না মানুষের গেলে অত সাতাইও না ও আল্লাহ মাহবুব আমি সাতাইলাম কোন পারলা আমি গিয়া যদি এখন বেশি মাতাইতাম গিয়া যদি এখন বড় আমাইয়া বইতাম টুঙ্কাইতাম বেশি করে তারা ফরমাইশ দিতাম কান করো তেয়া বইটাই মানুষের সাতাইলাম শুনলাই নি ও তো শুনি মারি গেছে শব্দটা উল্লেখ করেছে ওটা শুনি মারি গেছে না এই শব্দটা তো আমারও সন্দেহ লাগে এখন তুমি একটা জিনিস বুঝো না আমি নিজে গিয়া তারা দুয়ারও গিয়া ডাকি আইছি তেরা মিয়া গরু আছে কি না আছে কেন আমি চিন্তা ভাবনা করি আমি আর গরু হামাইছি
বুঝছেন আমি পুরুষ মানুষ এত মহিলার উপর আমাই থাকি তেরা মিয়া যদি দরজা কিন্তু আমি পুরো আমাই থাকি তুমি ওখানে বইবা না আমার লগে যাইবা এই বিষয়টা বুঝা আমরা যাই গিয়া বিষয়টা দেখি এখানে আসলে মারি লাইছি আসলে দেখি ওয়ালাইকুম আসসালাম জি জি এটা মতো হওয়াই না আনটাইম আপনারা নক করছেন না দরকার নেই স্যার ও আচ্ছা ঠিক আছে আপনারে আনটাইমে আমরা খাইয়া ডিস্টার্ব করে দিয়েছি আমরা সরি আছি জয় ইয়োগিতা আপনারা খুব পেরেশানি লাগে কিতা কোনো সমস্যা নেই আপনারা ফ্যামিলি ও কোনো সমস্যা নেই আমরা ফোকা কোনো প্রবলেম নাই জি কোনো প্রবলেম নেই ওই আমরা ফোকা নিজের মানুষ হিসাবে কার প্রবলেম বাড়ানো মাইরে না না আপনার কথা কইরা আপনারা ফ্ল্যাটে কোনো প্রবলেম নেই আমরা গরো বাসা দীঘা আল্লাহ যে কোনো প্রবলেম না তো পানির যে সমস্যা আছে যে শুক্রবারের দিক করে দিলা জি না এটা বলছি না বলছি যে তুমি মায়ের জাল কিচ্ছু নেই আমরা সিবারাতে না তো আমরা মায়ের বিজাল তো দেখা যাওয়া তো এরকম ভাই চলছে শোনা আমরা নিজের খানে হচ্ছে আপনার রুম থেকে একটা আওয়াজ আর জোরে জোরে সিক দিরা খান দিরা ও জিও আমি একটা সিক শুনছি ও না এখন হোম না বাসন করছে আগে সিক কে দিছে আমি শুনছি একবার এটা তো খালি খাওয়া শেষ করে বুঝছো নি তাহলে বললাম গো তোমার সঙ্গে বিয়া করিতাম বিয়া করা করছেন না ও ভাই সাহেব আপনাদের মনে হয় বিষয়টা আমরা বুঝাইতে পারলাম না আসলে ও যে লাগা ফ্ল্যাটর যারা প্রবলেম আছে তারা প্রবলেমটা সলভ করে দিছি আমি নিজেও এখন আল্লাহ দিলে তারা কোনো সমস্যা নেই ফ্লট কোনো মায়ের রেজাল্ট কোনটা নাই আমি মনে হয় আপনার বিষয়টা বুঝাইতে পারলাম আপনার আম্মা কোন না ও আমার বউ বাথরুম উসুল করা যায় না ভাই সাহেব আপনার আচার আচরণে লাগে আপনি দুনিয়া তো না আপনি যেমন সর্বত থাকি আপনার লোকের মাত্রা ঘুমে ধরে গেছে ঘুম আসলাম আমি আপনার আমি আপনার আম্মার কথা জিজ্ঞাসি আপনার বউর কথা জিজ্ঞাসি মাঝে কথা জি বাসা মাঝে কথা ওই আর কি টানতাম ও তো নমাজ ভাইসা আপনি খুব বেশি পেরেশান আছেন কিছু লুকাই না আমরা ঘুম আসলাম ঘুমটা ঘুরতে গেছি একটা কথা মানছি আপনার আম্মা নমাজ জোর কোন টাইম নামাজ পড়া দুপুরও নাই না আমার মাঝে একটা আমল আছে জি যখন তার মা কথা মনে নারী তো দুনিয়া নাই কিছু নেই তো তার মা কথা মনে হয়ে গেলে হাউ পাওয়ারে খান আপনার দোয়া লাগে রান ফোটা কে বলছে আমি তো ওখানে তো বুঝছি না আমি তো মাথা মাথা নানা নিজেও থাকে না আপনি এমন বাটে আপনারা বেল মারছেন না আমি বুঝছি না জানো কোনো না কোনো গরু আগুন লাগছে কোন ফ্ল্যাট পাল্লা জানো বুঝছো না ও না জানিয়া খুলছি ঘুম আসলাম খেসরা দিন লাগছে খালি খেসরা খেসরা কোন কোনটা আবার ভাই খেসরা খেসরা কি দাম স্যার বুঝছি না আপনিও তো কইলা খেসরা ঘুম আসলাম ও কইতা আসলাম গোবরতলি ঘুমাইছি নয়া খাসা ঘুম দেখা বুঝছি ভাইসা আপনি মনে হয় পুরা সুস্থ নাই অসুস্থ আপনার রেস্ট হতো সুস্থ মানুষ কিন্তু খাসা ঘুমটা উঠলে খাসা ঘুমটা উঠলে আমার ওষুধের দরকার আপনার আম্মার সাসিকে তো দাম আমি দেখা আচ্ছা আম্মার গাছ কোন দিন এখন ও ইয়া না পয়সা নো আচ্ছা নো নো মাছ কো গাছ নো মাছ মাছ যে যখন ডিস্টার্ব করতে কি করব না আচ্ছা নমাজ আরো হয় জানবা পয়সা পয়সা আমি কো আমার কো পয়সা আমি তাকে বলছি আমি তাকে বলছি দেখে দেখে সিরিয়াসলি হলো না আমার বউ পড়ে গেছে মনে হয় বাথরুম কইছি এলে একলা দিত না না আপনি ফোর্স না মারছেন আপনি দুর্ঘটনা করে গাবাই আমার বাসা তো নয় দেখে দেখে প্লিজ প্রশ্ন হলে সে কি মারি দিছে আই যেটা কইতা কারণ তো না শেষ নাও বাড়ি বইতে জ্বালাইয়া আমি না করিলাই আমি ওরে ইয়া কত জ্বালাইতাম হ্যাঁ দে বলা করে দে
বাথরুমে তুমি জুতা কেন লিয়ে যাও জুতা দিয়ে যাওয়া দরকার বেশি বুকা বুঝো না বাথরুমে মুখ পানি যাকে বানাইছে তাহলে না না আমার তো দেখে আমার মাথা রক্ত সাইডে বসতে হবে ভাবি ভাবি দাঁত মনে সুপাই দিছেন গো না 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 দাঁত তো ঠিক আছে বাবি বাবি ও আরে দাঁত বাংছে না লেউ বাংছে না আল্লাহ বাঁচাইছেন মুখ মাঝে মুখ কইয়া পড়ে গেছিল নি মুখ কইয়া পড়ে গেছে এই ফুরা দাঁতাই না দাঁত তো ঠিক আছে বাই আমি যে জিনিসটা সন্দেহ করছিলাম লাগে তো জিনিসটা করছে তোমার তার কথার মাঝে তো মিল পাইলাম মিল মিলে পাইল না ওইসা আমার কোনো কথা তাতে মিল পাইল না বা আমরা কোনো কথা মিল পাইল না আমি তো আসলে খেসরা কোনটা করছি বুঝলাম না কিতা কোন কথা বুঝলাম ফয়লা ইয়া তোমার তার ধরো দুয়ার নক জিও ভাইসা তোমার মা বুঝাও তো কাল উবাই মা আমার কাছে ভালো লাগে আচ্ছা বুঝছি তোমার মায়ের দরজা খুললা খুলিয়া কইলা বউ মায়ের গেলাস ফালাই দিছো গেলাস? লাগি করো বলি মানে ইয়া আল্লাহ হাদিকে রাস্তায় বসা পড়তে দিন যে সিটির বাসন শুনে টাস টাস আওয়াজ শুনেন না নি বুঝুন না নি টাইম ফালে এটা আমি শান্ত মনে করে আমরা বলে কোনটা কইমু আচ্ছা ফরার বউ ফরার মই বাতি দি বিয়ে হইয়া আলে মানে এখন সংসার রাত থাকি ফুসকা পড়ে যেতে পারে এর লাগি তাকে মারা নি হোক আছে এটা ঠিক আছে এটা না ফোন না আমরা নি আচ্ছা আপনি মাফি বলে তাহলে মাফি বলে কম মাত্র শাসন নি সবটা ঠিক আছে আপনি চুপ থাকুন তাহলে ভাই মাফি আমার কথা শুনুন যে হোক দুই নম্বর বাজে সবাই দরজা তো করলাম আপনি দরজা খুললা আমি বুঝলাম দিলাম জি ও আচ্ছা কেসরা কোন আচ্ছা কইতে পারবেন না না কেসরা কোন মসলাম আপনার বুঝিয়ান জায়গা তো নাই জো দুই নম্বর বার আপনি দরজা খুলে কিতা কইছিলা আপনার মানো আছে মাঝি না 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 আমি নামাজ আসলাম না তো কোন তো নামাজ দুটো মাঝি দৌড়ি নমাজ আসলাই আমার তো ফাঁকা করতে এখন হয়েছে না আমি এখন কোনটা আমি নামাজ পড়তাম ও ও তে আল্লাহ নমাজ তুই পড়তে তো মুখ গুলে ফরা লাগেনি ভাই আমি চিতা তুমি গো ও আচ্ছা, আচ্ছা। তাই নামাজ আসি জি আমি নামাজ আসলাম কিতা তুমি না মাঝ আসলাই নাই জো তাই মাঝি নমাজ খাফর ফিদিয়া নমাজ লাগি যায় আই মনে হচ্ছে মাঝি নমাজ পড়া ও আমার কথা মাঝে গল দইছে হইছা আচ্ছা আচ্ছা বুঝছি নামাজ লাগছে না ও ইয়া যে খোঁজ দিতে হইছা কোন অক্ত নামাজ পড়লা তুমি এটাই নে জি কোন অক্ত নামাজ পড়লা জুম্মার নামাজ আচ্ছা কি বল রবিবার ভাইসা তাই এটা আমল দিদার নি জুম্মাতে নমাজ পড়ে না বেদিনতে পড়নি দামা সাবা হারে দিলে কোনো হারে দিলে দামা সাবা জি মহিলা জুমা নামাজ পড়তো না হাসা কথা এখনো শিকারাইও না এই ভাষা কথা শিকার চুপ ভাবি ফাঁসি দিবাই হাসা কথা স্বীকারোক্তি দিলাম না কিন্তু ফাঁসি দিবাই না, নাস্তা ফ্যামিলি ফাঁসি না না বুঝে না হইলে তো ফাঁসি দিবা ওই, ওই। বুঝে ওগো বাথরুম গিয়া পড়ে গেছে না আমি কইলাম না তুই কত ও বাবা ফুট আমার বৌমা বাথরুমে গিয়া আসা খাইয়া ফুরিয়া মানে বুঝে গেছ লাগিয়া আমি মুরব্বী মানুষ কষ্ট মতো করে কোন রকম আমার ফুরিয়া ইয়া মাবু তুমি টানিয়া টানিয়া ও তুমি বাবা টানা ঠিকানা যাও আমি কাছে রাখবো পয়সা আমার তো তাই দাবি দাবার তাকে মাসে মাসে সাথে কতবার দেখাই ডাক্তার দেখাই ওখানে আমি ওপরে তুলতাম পারছি না আর কি টানিয়া টানিয়া আমি ও তো নিজেই পাইছো ও তো আমার প্রেসার আমার কি তো আমার প্রেসার নয়া প্রেসার খুব বেশি প্রেশার আপনারা 3 বছর নাই আরো বাড়বে আচ্ছা আপনি কোন মাসলা হইয়া আপনার বেডরুম তো ওটা নাই আমার বেডরুম কোনটা মই যে নৌরা তোর বেডরুম তুই ছিল তুই কোনটা ঘুমাস ওটা তুমি ঘটনা ও আজকে ওটা তো ঘুমাইছি আমি এর লাগি তো জো গুড ফেয়ারনেস তো পয়সা এর লাগি প্রেসারে কামে গেছি আপনার বেডরুম ওটা আর আপনি চিন্তা না ওই যে কেসরা ঘুম আসলাম এর লাগি ঘুমো তো আপনি ও বেডরুম আসলা আপনি ও বেডরুম ঘুমো আর আপনার ওয়াইফ কোনো বাথরুমও পড়িয়া একজন মানুষ উঠিয়া লাগিয়েছে আপনার করতে পারেন না ওই তো মরার ঘুমাইতাম পয়সা আর ইদানিং তো আমার প্রেসার হয়েছে আমার প্রেসার হাই না লোক হাই আই হাইয়া লো আপনি নিজেও জানেন না এরে জি দামা সাফা বউ দিছে আর দামা সাফা দেওয়ার চেষ্টা করবা কিতা কোনটা বুঝলাই আমি সবটা বুঝছি ইনো তারা রুমো বহুত বড় একটা ঘটনা করছে তারা বেচারিরে মাইদের করছেন বেচারি বর্তমানে অজ্ঞান আছেন তানোর ফিটি বহুত মাইর চিনো আটতর ফিসে হচ্ছে দাগ তালা মাইরর কাজ পাইছো না? ওই অসংখ্য দাগ আমি যতটুকু বুঝতাম পারলাম পয়সা আপনারা এই মহিলাটারে টর্চারিং করছেন মাইরর না টর্চারিং করলে আমার মাইকে তুরা করতে আমার শাসন শুরু শাসন কোন হারামজাদা রকম না রে আমার দিতে লাগি আমার কথা বুঝুক জি আপনারা তিনজন আজকে তোলে গড় তোলে 12 নিষেধ আমি তো আসলেই দিতাম জি না
আমরা এখনো মহিলারাই ডাক্তার লইয়া দেয় যত সময় মহিলা জ্ঞান ফিরছে না আচ্ছা। তত সময় আপনারা গরুর ভিতরে বন্দি থাকা আমি বাসার সকলটা হইয়া যাই সকল বাড়া কিনে আপনারা চৌকে চৌকে রাখতো গেট তালা মারি রাখতো আমি মহিলারা লইয়া ইয়া হয়তো আপনারা পুলিশকে দেবো আর নাইলে আপনারা এই বাসাতে বিদায় আপনি আমার কান্তা আমার অবস্থা দেখেন শুরু করে হাই প্রেশার আপনি তার ডাক্তার না দেখে আমার ডাক্তার আমি মারা দিতাম যে কোনো সময় আপনি তো মরবা আপনি তো মরা কাম করতে তো মরবা মরা কাম করলে প্রেশারটা তো আপনার স্বাস্থ্য দেখা প্রেশার হাই অবস্থা স্বাস্থ্য তো আমার বাড়া মাই দিয়ে এই ব্যাপার এই দায়িত্ব মাইছি বউবিনী দায়িত্ব মাইছি ভাই আডা মাসা বাদে গেছে আবার এরে বই দিয়ে খারাপ দামা খাওয়া দিবা না কি তা খবর বইটা তুলো তোমার অবস্থা কিন্তু বেশি ভালো না ইমার্জেন্সি ডক্টর নিয়ে যাওয়া লাগবে আচ্ছা এরে বাড়ি আলাইছো পুটো আচ্ছা ভাই সাহেব একটা জিনিস বুঝি না তাদের যদি মেডিকেল নেওয়া লাগে আমার আপনারা বেশি বাড়াবাড়ি করবেন আপনি নিতা জিও আপনারা যদি নিতে হয় পুলিশে গেলি জি না আপনি ওনা দিলাই আপনি বুঝছেন না আমি কইতাম আপনি তানা বলে তাহলে আপনি যেটা বালা মন করুন ওটা করুগা আমি তো আপনাদের তর্ক জিততে পারি আচ্ছা উঠ করবা আমি তানা ফোন দিয়া রাখি অবস্থা বেশি খারাপ হসপিটাল দেখি আচ্ছা ফাঁসি দিবা কেন গেট তালা বাড়িয়ে দিলাম যাচ্ছা জুমান হয় সব বেলা লাগেছে জুমান নামাজ দিয়েছি কি আমার মা জীবনে একবার নামাজ পড়ছ না বুঝছো ওর ফোর্স যখন তাও হয়তো জুম্মা নামাজ মাইলে নড়ি জুম্মা নামাজ চিনতে পড়েছি তুই দেখি তা শুরু করছস তুমি হসপিটাল পাঠিয়ে দিলা কি তাকে আমার হসপিটাল নিয়ে যাও বেশি খারাপ করে দিছো আমার শরীর বেশি খারাপ করে হসপিটাল নিয়ে যাও হসপিটাল এই তুমি হসপিটাল গেলে একবার এই তুমি কেন গিয়া পড়তে লাগবে খবর একদিন এখানে গিয়া পড়তে লাগবে আমার নিতা মায়া হ্যালো ডাক্তার সাহেব আমি পরে আমি কই আপনারে ডাক্তার খেয়ে বানাইছি আপনার কি জাত প্রেশার ওষুধ আমি লাগে ও বাথরুমটা কিন্তু ঘুষো মজা উঠছি আপনি দেখুন আমার অবস্থা দেখেন বেশ আমার মুখের অবস্থা দেখেন ডাক্তার হলে মাত্র হ্যালো মারাই লিছে এই ফ্যামিলি পাগল না সুস্থ আমি তো নিজে বুঝে উঠতে পারলাম না পয়সা আপনি যে ফোনও মাত্রা ডাক্তারের লগে আপনার খানো তো ফোন নাই এটা জুতা আপনার খানো ও আমি যখন পেশাব লাগছে কি মাথায় না আমি তো কিছু বুঝি না ভাই সাহেব এমন প্রেশার রাখতে সারা ঘুম থাকে তো বুঝছি না আমি জুতা খাবো পয়সা আগে আমি হইছে ভাই জুতা খাবো আপনি মনে আমার মাইরা মনে কই ফালাইছো মারিয়া মানে তোমার মানুষ দেখতা মা পয়সা বাংলা নেই ওকে তাই বাবি রাখনা চিকিৎসা করার দিরা তা বালা হাতে দিরা তাই কি তুমি পাগল হইছ বাবি লোকে প্রত্যেকটা মানুষের মান নাই আসলে যাবে ও বলছি আচ্ছা আমার টাইম যাবে ও না ওলা যাও না মাছ মাছ জুতা দেবেন ওরা ফালতু দিয়ে পাইছি না ফালতু দিয়ে পাইছি পয়সা ভালো না তুমি শুনার মাইরো পয়সা তাই খালি হয় দেখো কালুমা আমি গরিব মানুষ আপনি তোমার বাড়িতে গেছো আমার শরীরে এমন বাইর মারছে মারিয়া মেডিকেল পর্যন্ত পাঠাচ্ছি বাবা রে বাবা আপনারে কিতা কইতাম রে বাবা আপনারা লগে মাতলেও তো কইবা মনে হয় আমি উল্টা পাল্টা মাতি আজকাল তো দুনিয়াতে উচিত মানুষের লগে মাতব ও যে কইলে আপনার ফুটিতে মেডিকেল ফাটাই দিছে আপনার ফুটিতে তো মেডিকেল ফাটাই তো চাইছিল না তারা তো টার্গেট আসলো আপনার ফুটিতে স্থানও ফাটাইতো আমি গিয়া না আপনার ফুটিতে রক্তা কইয়া মেডিকেল লইয়া গেলাম মেডিকেল ফাটাই আপনার ফুটিতে আমি সেই তারা তো পেলাস আপনার ফুটিতে জানে মানে আচ্ছা হোসাই দেবো কথা ও যেন একটা জিনিস একটা ভুল যেন তার যেন সেরা দিকে চেহারা দিকটা যে টাকা পয়সা দিকটা যে বিয়ে শাদি দিবে দন সম্পদ দিকটা যে বিয়ে শাদি দিবে এক পাতা টুকাইয়া দেখতে আসলাই না এক পাতা চিন্তা করতে আসলাই না যে এই চেহারার ভিতরটা কিনা যাচাই মাসে কইয়া দেখি এ মানুষের কাছে বিয়া দিলাম না ও মানুষের কাছে বিয়া দিলাম ও বাবা আমার ফুড়িতে তারা দিকে বিয়ার বাদ দিছে বিয়ার সময় তারা রাসার ব্যবহার খুব ভালো আছে আমার ও যে বিয়াই আমার বিয়াই দেখি তা করছেন বুঝছেন আমার বিয়াইনে করছেন বৌমা হিসাবে আমার ফুড়িতে দেখতো না ফুড়ি হিসাবে দেখবা ও কথা বলছেন বিয়া দিলাম যে বাবা বৌমা হিসাবে না ফুরি হিসাবে দেখো নাই বাবারে বা খিতা কইতাম রে বাবা একটা কথা আছে নাই অতি বক্ত সুরের লক্ষণ এই যে ফ্যামিলি নাই এই ফ্যামিলিটা ও মানুষের বংশধরেরা আচ্ছাটা ফ্যামিলির মানুষেরা লুবি না
লালস্কির মানুষ আমি যতটুকু বুঝতাম কিতা করুন রে বাবা আমি এক ভুল করে লইছি ওখানে আপনি হোক আমার ই ভুলোর মাসুর খানটা কিতা ইবুলোর মাসুর খান থাকতে ইকা তো বাবা আমি কইতাম পারতাম না আর এই ক্ষমতা তো আমার নাই আমার ক্ষমতা অতটুকু আছে বাবা আমি অতটুকু উপকারী তোমার করতাম পারি তারা আমার বাসাত বাড়াটি থাকে আমি মালিক হিসাবে তারা বাসা তোরে বাড়াটি হিসাবে বাড়াটি দিয়ে বিদায় দিতে পারি আমি ততটুকু করবো আমি আমার বাসা তোরে তারা বিদায় দিই আর কিতা করবো বাবা বাড়াটির বিদায় যদি করিলেন আর অন্যখানে যদি লইয়া যায় কি তা আমার ফুড়ির কি তৈরি আমার ফুড়ির কি তৈরি কখন কাছে না আপনি তখন আপনি কিতা চাইরা আমি সেই যাবো খানটা আমার ফুড়ির গাড়ি ও মানুষের ঘরে রাখতাম না আমি লইয়া যাইতাম না। তার ঘরও রাখতা নাই সারাসারি করি সারাসারি কোটা যেন কইরা এই বিষয়টা আপনি বুঝিয়া উন্নিয়া কইরা ও বাবা ইকান আর আমি বুঝা ভরা কিতা করতাম খুব কাছে যেহেতু এরা মানুষ না ও মানুষের ঘরে আমার ফুড়িয়া রাখতাম না আমি সারাসারি করে নিতাম সারাসারি করে দিতাম জিও সারাসারি করতে হলে তো বাবা তার দোষ বা করা লাগে আর তার দোষ যদি বার হয়ে যায় তে সার দিতাম না তারা পৌঁছে তাহলে তো সার দেওয়া যায় না হে যেহেতু দোষী হে অপরাধী অপরাধ যে সময় বার হয়ে যায় তারা সার দেওয়া যায় না তারে আইনও আশ্রয় করা লাগে তারে দরকার মনে করলে আমরা পুলিশও দিব বুঝতে পারছি তারা অত সহজে সার দেওয়া যাইতো না আর নাইলে তারা আতলাম বই দিব কচু খাটতে খাটতে একটা কথা জানে আতলাম বই যায় মানুষও এ আরো অপরাধ করা যায় এর লাগি তাকে আগে শাস্তি দেওয়ার দরকার আইনের আওতায় আনা লাগবে বুঝছেন বুঝছি আপনার কথা আমি গরিব মানুষ দেখুন তো আমি অত সতইটা কোনটাও বুঝি না আপনার যেটা বালা মনে করেন ওটা হলো আমি আপনার লোকে আছি ও তো আরো বেড়া তালাই দিলে আমার উপরে দায়িত্ব দিয়া তো আরো বড় একটা বেশে ফালাই আপনি যেটা মনে করেন ওটা হলো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি যেটা করি আমিও তো আরো তো বুঝাশোনা করতাম আপনার শরীর লোক একটু মারতাম আপনার ফুরি তো আমার বাসাতে আসো আপনি আমার লোকে আগে গিয়ে আপনার ফুরির লোকে একটু পরামর্শ করি কই গিয়ে আমরা ডাইরেক্ট যাই মুখে তার ফ্লোটও গিয়ে আপনার ফুরির জবানবন্দি লই গিয়া আর থানাতে আমার মাথা আছে আমরা কল দিলেও পঁচিশা বাইকা দইয়া দিলে কোনো মনে রাখো সেদিন তোমার লোকে যে ঘটনা করছি তোমার জামাই ননদ হরি আমি আর আমার ওয়াইফ যদি ঠিক টাইম মতো যাইতাম না তো হয়তো তুমি অত সময়ে মানে হিসাব ঠিক না থাকলে অন্য তোমার তখন করা লাগে আল্লাহর কি হুকুম আমরা সময় মতো যাইতাম গিয়া তোমার উদ্ধার করতাম আর মেডিকেল নিয়ে ভর্তি করতাম দেখো তোমার মেডিকেল ভর্তি করা বাদে আমি তোমার বাপলো যোগাযোগ করে তার লোক তাকে আইছি এটা তার লোক আমি কিছু পরামর্শ করছি এখন গোবর তোমার কাছে আমি এটা অনুরোধ করি তোমার জামাই সামনে আসো হরি সামনে আসো ননদ সামনে আসো এটা চিন্তাধারা মাথা না নিয়ে না তুমি নির্ভয় কেউ ডেটে না আমরা এই ঘটনাটা হেদিন কিতা ঘটনাটা তোমার জামাই করির লোকে তোমার ঘটছে ভাই সাহেব আপনি আসলে বাড়াবাড়িটা বেশি করিস না আপনি এটা জিনিস বুঝুক এটা আমরা ফ্যামিলি ব্যাপার পারিবারিক ব্যাপার আর কি জি এগুলো পারিবারিক রইছে না আপনার এটা পরিবারের বাইরে বার হইছে আপনারা বললাম আমি বললাম বেশা আপনার মুখের মতো আপনার বিল্ডিং এ দেখে আপনি ডেলি দিলে আপনার বউরে মারবা ধরবা আমরা শিখুম আমরা কিছু মারতাম না এটা একটা পারিবারিক বিষয় রইছে ওমা এখন এটা তানা মতো তো কে বলছিতেছে এটা তো আপনারা বুঝাইলা আমি কই আপনারে বউবি নিয়ে একটু ভুল করলে তো একটু শাসন করো না আব্বা কিতা প্রতিদিন কিতা কথা তোমার মধ্যে নাও না তারে ধরে এলেই তুমি এখন মাঠ না বাড়াইয়া বলবো তুমি হোক কি তো দিন ঘটনাটা আমরা খুলিয়া হোক আতারে বাতারে চাইও না ডরাইবার কোনটা নাই সব ব্যবস্থা করে রাখছি আইন প্রশাসন সব তোমার পক্ষে দাও তুমি হাসা কথা মাতো কোনো ডরাইয়া না তুমি দেখো কা সেদিন তো আপনারা ইয়া দাওয়াত খাইয়া গেছে আরো মানুষ আসছিল তারাও দাওয়াত খাইয়া গেছে আমি এবারে বই আইছি মান থেকে খানিত কষ্ট পাইলাম তারা যেটা তোমার মুখে রুচি লাগা তারা যেটা খান তারা আমার এটা দেই না আমার খানিত প্রচুর কষ্ট দেয় সেদিনও যে মোর ফুলা আমরা খাইছিলাম জি খাইছিলাম আমি দেখতে লোক সামলাইতাম পারছিলাম না মুরগ ফুলাও খাই দিয়েছিলাম এটার লাগে তারা মা ফুয়া আর ফুরি তারা তিনজনে মিলিয়ে আমার অসুখের মায়ের মারছিল
আমারও তোমার মারিয়া পালাইয়া রাখি দিছো দেখো কাজলা মানুষের কত খানি নষ্ট হইয়া যায় আরো সামান্য গরু ফুলা আমার ফুড়িয়ে খাইলি অত মারছে আমার মাল আমার ফুড়িরে মারল একটু ঠিক করছেন আপনি আপনি হোক ইয়াল্লা ভাই আমার হুরে জ্বালা তাকে মাত্রা লাগে টাইম আই পেয়েছেন মা তো এনে লাগবে যাইবে না জয় না এটা ঠিক আছে না আমার কথা হইল তুমি ফুলাও মুরগি খাইতে তোমার ঘর খাইলে তুমি খাইতে কারণ লুকাইয়া খাইতে এখানে বুঝলি ও আমার মাইকে ফেস করছে নাকি এজন মানুষের লুকাইয়া নেয় কোন সময় যে সময় মালিককে স্বেচ্ছায় দেয় না ওই সময় লুকাইয়া কোনটা নেওয়ার চেষ্টা করে আপনারা যদি স্বেচ্ছায় খাবাই আপনারা যদি মানুষের খানি করে ঠিক মতো দিতে মানুষের লুকাইয়া খাইলে কুরমা এটা তৈলাক্ত খাবার খাইলে টান গ্যাস পেটো কি লাগে আমি টান দিতে কারোটা এবারে কোলেস্ট্রল মনে হয়ে গেছে বড় আকারে বুঝছেন না কোলেস্ট্রল তো দেখা আমার কাছে লাগে আপনার কিতা আমার এটা কোলেস্ট্রল গ্যাস এটা কিচ্ছু নাই তাই সব মিছা মাত্রা এই বেটি তুই দেখি আমার পরে বেইমান বানাই দিলে ওইসে নাটকে তৈছে ওইটা কত সময় আন্টি প্লিজ ডোন্ট টক ওইসে রে বাবা ডন্ট টক না বন টক আচ্ছা কোনছেন বিয়াই একটা কথা আমারে আপনার লাগে আমার নিজর মানুষ বিয়াই মানুষ আপনার আপন মানুষ আমি আপনার থেকে বাড়িওয়ালা লগে জুটি বাঁধি দিয়েছেন বুঝলাম না কিছু আর বিয়াই রয়েছি না বিয়াই হইও না কত বড় কাম করছো তুমি আমার ফুড়িরে আসছিলে মারিয়া আম্মা বিয়াই হইলে চিন্তা মাত্রা পয়সা আমার বই নিব আস্তা বিয়া কোন হবি এটা কইয়া মারুনি কিতা কইলা বই বে কিতা কইলা না কইলে মারলে মারি দিতে কা ফল কিতা তো মাথা ভালো পাবে সি 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 আপনি আসলে খুব বাজে মানুষ জানোনি কিতা কইতাম আপনারে এরে আমি কিতা চিন্তা করলাম জানোনি আমি তো চিন্তা করলাম আমার ফুলে আমি বিয়াও দিতাম না হ্যাঁ আমরা চিন্তা করি আমার ফুলিরে কিলা বালা করে খাবাইতাম আর সামান্য মোরগ ফুলাওয়ার অত হতা লাগে যদি বাড়া খানো গিয়ে মায়ের খাইতে সহ্য করা সম্ভব হ্যাঁ গ্যাস দিয়ে অসুবিধা হওয়া যায়নি খবরদার আর আপনি একটা সাউন্ড করো না করলাম বেশি বাড়াবাড়ি হবে কিন্তু হিতে বিপরীত হয়ে যাইব বাবা লোক আপনারা আপনারা চুপ থাকুক আপনারা চুপ থাকুক আপনারা ফ্যামিলির কেউ একটা মানুষ আমার লোক আপনারা এটা মাথার চিন্তা নাই এটা ফাইনাল একটা সিদ্ধান্ত ওই আপনারা যে সময় তান্ডে মারছিলেন মারার পরে তান্ডে যে আমি মেডিকেল দিতাম মেডিকেল নেওয়ার পরে আমি ওসি সাহেবের ফোন দিয়েছি ওসি সাহেব এই বইনোর জবানবন্দি অবগত আছে অলরেডি সামনে পর্যন্ত গেছে কিনি জি 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 অলরেডি ওসি সাহেব এই বিষয়ে অবগত আছে এটা ডায়েরি করে তাই আছে জি এই বইতে আপনারা যে নির্যাতন করছেন এই নির্যাতন অনুযায়ী ওসি সাহেব একটা নারী নির্যাতন মামলা রেডি করছে আপনারা মহিলারা নির্যাতন করছেন আপনারা শাস্তি পাওয়া লাগবে পয়সা আমি পেশা করুন পয়সা প্লিজ পয়সা আমি তো চিন্তা করছি না খবরদার আপনারা যে চাই করুন পেরে বসে যেও করুন না তো ওরে নির্যাতন করছো তুমি কথা বলে নির্যাতন করছো আপনারা আপনারা যেও নির্যাতন করুন না গোপন তো অপরাধ শাস্তি পাইতই না ভাই আসসালামু আলাইকুম ওসি সাহেব পয়সা 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 করে দেবা আইবা ইয়া আল্লাহ